আওয়ামী লীগ সরকারের পতনে বদলে গেছে সচিবালয়ের চিত্র। খুলে ফেলা হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম ফলক। অফিসে আসেননি বেশিরভাগ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা। ক্ষোভ জানাচ্ছেন দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চিতরা, আতঙ্কিত সুবিধাভোগীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এই মুহূর্তে আমি আছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যেটিকে সবচেয়ে পাওয়ারফুল ধরা হতো। আর আমার ডান পাশে এটি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কক্ষ। এর মধ্যে তার নেম প্লেট খোলা হয়েছে। জনশ্রুতি আছে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে চালাতেন না, পুলিশই স্বরাষ্ট্রমন্ত্রীকে চালাতেন। ফলে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা দুর্নীতি অনিয়ম করেও বারবার পার পেয়ে গেছেন, আর ভুক্তভোগী হয়েছেন অসংখ্য নিরীহ মানুষ। সচিবালয়ে আপাতত ঢিমে তালে চলছে প্রশাসনিক কাজ। দপ্তরে দপ্তরে চলছে আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ। তাদের দাবি, কিছু কর্মকর্তা কর্মচারী সুবিধা নিতে কাজের চেয়ে চাটুকারিতায় বেশি মগ্ন ছিলেন, আর একটি অংশকে বঞ্চিত করা হয়েছে নানা অজুহাতে। 16 বছর ধরে যারা বৈষম্য শিকার, তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করতেছে। আমরা বারবার মন্ত্রী মহোদয়কে, বিভিন্ন আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটো বিভাগ, এটা আমাদের জন্য কাম্য না, এ দেশের জন্য কাম্য না। যারা সৎ নিষ্ঠা সততার সাথে কাজ করবে, আমরা তাদেরকে চাই। এখানে কোনো দলমত চলবে না। আমরা সরকারি কর্মচারী, আমরা সবাই একত্রিতভাবে কাজ করতে চাই। আমরা কাজ দিয়ে আগানোর শতভাগ চেষ্টা করেছি, কিন্তু তাদের যে একগুমিতা বা তাদের যে তীব্রতা, এখানে আমরা অনেকটা কোণঠাসা ছিলাম। কদিন আগেও সচিবালয়ের দেয়ালে জ্বলজ্বল করছিল বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার প্রতিকৃতি। ক্ষমতা যেতেই সেগুলো রাখা হয়েছে স্তূপ করে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অসুস্থতার অজুহাতে অফিসে আসেননি বেশিরভাগ সচিব, অতিরিক্ত সচিব সহ ঊর্ধ্বতনরা। শূন্য পড়ে আছে প্রভাবশালী মন্ত্রীদের কক্ষগুলো। খুলে ফেলা হয়েছে তাদের নাম ফলক। প্রস্তুতি চলছে নতুন উপদেষ্টাদের বরণের। আসার পরে নতুনদের যে নেম প্লেটগুলা, সেটা আমাদের এখানে দায়িত্ব দেওয়ার পরে তখন সেইগুলোই করা হবে, নেম প্লেট দেওয়া হবে এখানে। আর পরেরগুলো তো যেহেতু শেষ হয়ে চলে গেছেন, সে তারা এখনো মন্ত্রিত্ব নাই কিংবা তাদের দায়িত্ব নাই। কর্মকর্তারা বলছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সচিবালয়ে কাজের গতি আসবে না। সরকারি কর্মচারীদের সবসময় নিরপেক্ষ থেকে কাজ করবার পরামর্শ দিচ্ছেন অনেকেই। আমি বিশ্বাস করি, যদি কেউ সৎভাবে কাজ করে তাহলে তার কাছে কোনো অনৈতিক চাপ আসে না। মানুষও বুঝে যে দিয়ে এই কাজটা হবে না। হ্যাঁ, সাময়িকভাবে আপনার কষ্ট হবে, প্রত্যেকের উচিত সৎ কাজটা করা। অসৎ বা অনিয়মতান্ত্রিক কোনো কাজ করা উচিত নয়। কোনো প্রেশার আসলে সেটাকে নিজেকে ভদ্রভাবে বুঝিয়ে বললে আমি মনে করি সেটা উত্তরণ করা সম্ভব। সচিবালয়ে পুলিশ নেই, নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।